মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বেজে উঠেছে। যুদ্ধবিরতির সম্ভাবনা একেবারে ম্লান হয়ে যাওয়ার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা নতুন মাত্রা পেয়েছে। টানা অষ্টম রাতেও ইরানের বিভিন্ন স্থাপনা বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আর সেই হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি সহ একাধিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার দাবি করেছে তেহরান। এতে গোটা উপসাগরীয় অঞ্চল জুড়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছেন, জর্ডানের 2 মার্কিন সেনা নিহত হওয়ার পরই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের উপকূলীয় নজরদারি কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র মজুত স্থাপনা এবং নির্মাণাধীন ডার্কহোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে তেহরান এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে শামিল বলে আখ্যা দিয়েছে এবং এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। হামলার জবাবও এসেছে খুব দ্রুত। ইরানের সেনাবাহিনীর দাবি, কুয়েতের ক্যাম্প আল উদাইরি ও আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী গোলাবারুদ সংরক্ষণাগার এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার রাডারেও আঘাত হানা হয়েছে। একই সময়ে বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর দিকেও হামলা চালানোর চেষ্টা করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। যদিও বাহরাইন দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের পাঠানো একাধিক ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে জর্ডানের আকাবা অভিমুখে ছড়া একটি ক্ষেপণাস্ত্র যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশে ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে কুয়েত জানিয়েছে, তাদের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র এবং সমুদ্রের পানি লবণমুক্ত করার বিশুদ্ধ পানি উৎপাদনকারী স্থাপনা টানা দ্বিতীয় দিনের মধ্যে হামলার শিকার হয়েছে। এতে অগ্নিকাণ্ডের পাশাপাশি পানি সরবরাহ ব্যবস্থাও সংকট তৈরি হয়েছে, কারণ দেশটির অধিকাংশ সুপেয় পানির উৎস এই ধরনের স্থাপনাগুলো। উক্ত ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করছে কুয়েত সরকার। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্রস্তুতির কারণে। ওয়াশিংটন ইসরায়েলের আকাশে অতিরিক্ত জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান মোতায়েনের উদ্যোগ নিয়েছে। বিশ্লেষকদের মতে এটি ভবিষ্যতে আরও বিস্তৃত বিমান অভিযানের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে প্রাণহানি। মার্কিন সামরিক বাহিনীর তথ্য মতে এ পর্যন্ত 16 জন মার্কিন সেনা নিহত এবং 4 শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইরানের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, সর্বশেষ মার্কিন হামলা অন্তত 50 জন নিহত এবং 5 শতাধিক মানুষ আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা, কূটনৈতিক অচলাবস্থা এবং প্রতিশোধমূলক সামরিক অভিযানের এই ধারাবাহিকতা মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। যদি দ্রুত উত্তেজনা প্রশমনের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এই সংঘাত শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলকে দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখোমুখি করতে পারে।